জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া, ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? যেখানে যেটাকে যেভাবে দিলে মানায়, আল্লাহ সেখানে সেটাকে সেভাবে দিয়ে মানিয়েছে। নবীর হাতেই বেশি মানাবে, এজন্য প্রশংসার পতাকা এত এত নবী থাকতেও নবীর হাতেই দিবেন। সোনাই সোহাগা নূরুন আলা নূর। एक दिन का वाक़िया अबू जहल ने कहा, या नबी अल्लाह को हाथ के अंदर किया। कहते ही कंकरी ला इलाहा पढ़ उठी, नूरुन अला नूर सल्ली अला नूर। नबी बोलेन, তোমরা তাদের প্রশংসা করেছো, আমার প্রশংসা শুনতে থাকো। 3 নম্বর, ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। কিয়ামতের দিন সর্বপ্রথম আমি নবী সুপারিশ করব এবং আল্লাহর দরবারে সর্বপ্রথম আমার সুপারিশ কবুল হবে। এবং সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়ে আমাদেরকে ধন্য করেছেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা ঠিক ততদিন থাকতে পারবো যতদিন আল্লাহ আমরা থাকবো বলে আমাদের ভাগ্যলিপিতে লিখে দিয়েছেন। এই পৃথিবীর যত খুশি আনন্দ ভোগ বিলাসিতা সব কিছুর বিনাশ ঘটবে একদিন। এই পৃথিবীর সমস্ত খুশি আনন্দ ভোগ বিলাসিতার বিনাশ ঘটবে একদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات يعني الموت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মায়ার উম্মতেরা, এই পৃথিবীর সমস্ত খুশি আনন্দ ভোগ বিলাসিতার বিনাশকারীকে তোমরা বেশি বেশি স্মরণ করো। ইয়ানি আল মাউত, মৃত্যু সমস্ত খুশি আনন্দর বিনাশ ঘটিয়ে দিবে, পৃথিবীর সব আয়োজনের বিনাশ ঘটিয়ে দিবে। নবী বলেন, আমার মায়ার উম্মতেরা, সেই মরণকে তোমরা বেশি বেশি স্মরণ করো। এই পৃথিবীর বুকে চিরকাল কেউ থাকতে পারবে না। আমার বন্ধুগণ, এই পৃথিবীর বুকে কেউ চিরকাল থাকতে পারবে না। কেউ চিরদিন থাকার জন্য পৃথিবীতে আসে নাই। এই পৃথিবীতে কত বড় বড় ক্ষমতাধর মুকুটধারী রাজা বাদশাহ এসেছিল, তারাও দুনিয়ার বুকে থাকতে পারে নাই। কত সুন্দরী রূপবতী নারী এই পৃথিবীতে আগমন করেছিল, তারা কেউ পৃথিবীর বুকে থাকতে পারে নাই। সুতরাং এখনো এই পৃথিবীর কোনো ধনবান ব্যক্তি তার সম্পদের বলে পৃথিবীর বুকে চিরকাল বেঁচে থাকতে পারবে না। কোন সুন্দরী রূপবতী নারী এই দুনিয়ার বুকে চিরকাল তার সৌন্দর্য ধরে রাখতে পারবে না, চিরকাল সে ও বেঁচে থাকবে না। कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, कैसे कैसे ताजदारो पादशाह चल बसे। ओ खजीना बाला खाना शान शौकत किया हुई, कैसे कैसे खूबसूरत रानिया शहजादियाँ
तन बदन सब गल गया है शक्ल सूरत किया हुई। কত শত মুকুটধারী ক্ষমতাধর রাজা বাদশাহ পৃথিবীর বুকে এসেছিল, তারা চিরকাল পৃথিবীতে থাকতে পারে নাই। তাদের সাম্রাজ্য, তাদের ধনকু পৃথিবীর বুকে তাদেরকে চিরদিন বাঁচিয়ে রাখতে পারে নাই। কত সুন্দরী রূপবতী রাজকন্যা রাজরানী দুনিয়ার বুকে এসেছিল, তারা পৃথিবীর বুকে কেউ থাকতে পারে নাই। ঠিক তেমনি ভাবে আমরা কেউ দুনিয়ার বুকে চিরকাল থাকতে পারবো না। যেদিন রবের হুকুম সেদিন ঠিকই আমাদেরকে দুনিয়ার বুক ছেড়ে চলে যেতে হবে। সুতরাং দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদেরকে স্মরণ করতে হবে বেশি বেশি, আমরা একদিন মারা যাব। আমরা মারা যাব একদিন, এটাই মহা সত্য কথা। সুতরাং যতদিন বেঁচে আছি ততদিন আল্লাহর জীবনটাকে দামি বানানোর চেষ্টা করব। খয়রে কুন আইফুলা ও গনিমত শুমারে উমর ঝা পেশে তরকে বাঙ্গে বরায়দ কে ফুলান মানত। আল্লাহর বান্দা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে ডেকে বলে, হে আল্লাহর আদরের বান্দারা, ও আল্লাহর আদরের বান্দারা, আল্লাহ তোমাকে যেই সময় দিয়েছে, যেই জীবন দিয়েছে, আল্লাহর দেওয়া জীবনটাকে তুমি দামি বানিয়ে নাও। তুমি বেশি বেশি ভালো কাজ করো, আল্লাহর দেওয়া জীবনটাকে দামি বানিয়ে নাও। যতদিন হায়াত আছে ততদিন তুমি ভালো কাজ করে যাও, তোমার জীবনটাকে তুমি ধন্য করে নাও। সেই দিন আসার আগে ভালো কাজ করে নাও, যেই দিন মাইকের মসজিদের মাইকে ঘোষণা হবে একটি শোক সংবাদ, অমুকের ছেলে অমুক আর দুনিয়ার বুকে নাই। যতদিন দুনিয়াতে থাকবো আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব আর গোলামি করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ভাইরা? যতদিন দুনিয়ার বুকে থাকবো ততদিন রবের গোলামি আর দাসত্ব করে যাব। আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل يا ابن آدم تفرغ لعبادتي। আল্লাহর রাসূল বলেন, বলেন তো কে বলেন? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা মানুষদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া ইবনা আদম। আল্লাহ মানুষদেরকে ডাকে, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তানেরা, ও আমার আদরের বান্দারা, তাফাররাগ লিইবাদাতি, তোমরা আমার ইবাদতে মন দাও, তোমরা আমার ইবাদতে মন দাও। আল্লাহ বলে, বান্দা মন দাও ইবাদতে। আমরা মন দিয়েছি ইটালিতে। ইটালিতে থাকা একটা ছেলে লক্ষ লক্ষ টাকা মাসে উপার্জন করবে, সে যদি নামাজ কালাম না পড়ে, আল্লাহর ইবাদত না করে, ওই রকম ধন সম্পদের মালিক সন্তানের চাইতে আমার গরিব ভ্যান চালক সন্তান দামি। যেই সন্তান ভ্যান চালায় আর 5 বার নামাজ পড়ে 2 হাত তুলে রবের কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইটালিতে থাকা কোটিপতি সন্তানের চাইতে আমার ভ্যান চালক সন্তানটা দামি,
যেই সন্তান প্রতিদিন 5 বার নামাজ পড়ে আর 5 বার বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ ডেকে ডেকে বলে ও আমার আদরের বান্দারা, তাফাররাগ লিইবাদাতি, তোমরা আমার ইবাদতে মন দাও। আমি আল্লাহ কথা দিচ্ছি, আমলা সদরকা গিনা ওয়া আসুদ্দা ফাকরকা, তোমরা যদি আমার ইবাদতে মন দাও তাহলে আমি তোমার অন্তরকে ঐশ্বর্য দিয়ে পরিপূর্ণ করে দিব, তোমার মনে মনে, তোমার মনের মধ্যে তোমাকে ধনী বানিয়ে দিব। ওয়া আসুদ্দা ফাকরকা, তোমার সমস্ত অভাব অনটন আমি আল্লাহ দূর করে দিব। যারা ইবাদত করবে তাদের অন্তরে আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দিবে। ধনী কাকে বলে? যে অভাব অনুভব করে না তাকেই বলে ধনী। সে প্রতিদিন 500 টাকা উপার্জন করে আর সে সন্তুষ্ট থাকে, এই টাকা দিয়ে আমি খুব ভালোভাবে চলতেছি, আলহামদুলিল্লাহ, এটার নাম ধনী। আরো আছে, আরো চাই, যত আছে বেশি চাই, ওরা মূলত ধনী নয়, ওরা ফকির। কারণ ওদের এখনো অনেক কিছুর অভাব। যার অভাব আছে তারে বলে ফকির, আর যার অভাব নেই তারে বলে ধনী। আল্লাহ বলে, বান্দা আমার ইবাদত করো, তুমি অল্প উপার্জন করবে, আমি আল্লাহ কথা দিলাম তোমার অন্তরে তোমাকে ধনী বানিয়ে দেব। আর যদি আমার ইবাদতে মন না দাও, ওয়া ইন লা তাফআল মালাতু সদর মালাতু ইয়াদাকা শুগলা ওয়ালাম আসুদ্দা ফাকরকা, আর তোমরা যদি আমার ইবাদতে মন না দাও, আমি আল্লাহ দায়িত্ব নিয়ে বলছি তোমার 2 হাতকে কর্মব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দিব, তোমার অভাব অনটন দূর করব না। এত এত বেশি কর্মের ব্যস্ততা তোমার উপরে চাপিয়ে দেব, আজান কানে আসার পরে তোমার কাছে মনে হবে প্রতিদিন হয় তাই তো হচ্ছে। তোমার মাথায় এই চিন্তা আসবে না আজান হচ্ছে মানে যেই রব আমারে সৃষ্টি করেছে সেই রব আমাকে ডাকছে। এমন কাজের ব্যস্ততা আল্লাহ তাআলা তার উপরে চাপিয়ে দিবে, রবের ইবাদত করার সুযোগ থাকবে না। সুতরাং যারা কর্মব্যস্ততার কারণে নামাজ পড়ে না, আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট, এজন্য আল্লাহ তাদেরকে এত কর্মব্যস্ততা দিয়েছেন। ওরা মনে করে কর্মই আমাকে বড় বানাবে, শুধু কর্ম করলেই আমি ধনী হব, কর্ম আমাকে খাওয়াবে। কিন্তু ইমানদার বিশ্বাস করে কর্ম আমার দায়িত্ব, কর্ম আমারে খাওয়াবে না, খাওয়াবেন আমাকে আমার রব। ইসলাম কি শুধু কর্ম করলাম ধর্ম করলাম না, এটা ইসলাম নয়। আবার শুধু ধর্মের ওসিলা দিয়ে কর্ম করলাম না, এটাও ইসলাম নয়। ইসলাম কি? ইসলাম হলো ধর্ম পালন আগে, কর্ম করো পরে। আগে ধর্ম করো তারপরে কর্ম করো, তোমার কর্মগুলোকেও আল্লাহ ধর্ম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রিক্সা চালাইতে বের হবেন, ভ্যান চালাতে বের হবেন, কলকারখানায় চাকরির জন্য বের হবেন, আপনার সমস্ত কাজগুলোকে আল্লাহ ইবাদত বলে গণ্য করে দিবেন। সুবহানাল্লাহ। যারা কাজ করে যায় শুধু ইবাদত করে না, তারা কি মনে করে কর্ম তাদেরকে খাওয়ায়? সি 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 সি, তাদের তো লজ্জা থাকা উচিত। কর্ম আগে নয়, ধর্ম আগে। ধর্ম আগে, কর্ম পরে। কর্মকেও আল্লাহ ধর্ম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আপনাদের প্রশ্ন, হুজুর এই শুধু ধর্ম করব, কর্ম করব না, আমি কি বলেছি কর্ম করবেন? এটা তো বলিনি। আমি কি বলেছি? ধর্ম আগে, ধর্মকে অগ্রাধিকার দিয়ে ধর্ম পালন করে বাদ বাকি সময় কর্ম। কথা পরিষ্কার ভাই? কথা কি পরিষ্কার না?
তাহলে ধর্মটা আমরা আগে করব, তারপরে কর্ম করব। কর্মের ব্যস্ততা দেখিয়ে ধর্ম ছেড়ে দিলে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। কে? আল্লাহ। যত শত শত লক্ষ লক্ষ প্রাণী আছে সবাইকে রিজিক দেয় কে? আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর বুকে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। যত বিচরণশীল প্রাণী আছে আমি আল্লাহ সবার রিজিকের দায়িত্ব নিজের হাতে গ্রহণ করেছি। কেমন করে মানুষ তুমি চিন্তা করো, তোমার কর্ম তোমাকে খাওয়ায়। তুমি কেমন করে ভাবতে পারো তোমার কর্ম তোমারে খাওয়ায়? তুমি কি দেখো না কত শত শত হাজার হাজার প্রাণী আছে যারা আগামীকালকে কি খাবে সেটা সঞ্চয় করে রাখে না। আজকে যেই আল্লাহ তাদেরকে খাওয়ায় আগামীকালকে সেই আল্লাহ তাদেরকে খাওয়াবে, এই বিশ্বাস তাদের ভিতরে আছে। কিন্তু তুমি সৃষ্টির সেরা হয়ে তুমি এটা বিশ্বাস করতে পারলে না যে রব তোমাকে খাওয়াবে। আল্লাহ বলেন, ওয়াকাইম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলিম। এমন কত প্রাণী আছে যারা তাদের খাবার সঞ্চয় করে রাখে না, আল্লাহ তাদেরকেও রিজিক দেয়, তোমাদেরকেও দিবে। একটা হাতি বিশাল দেহি, সে কত খাবার গ্রহণ করে প্রতিদিন। এত এত হাতি পৃথিবীর বুকে আছে, বলেন তো তাদেরকে খাওয়ায় কে? পৃথিবীর সাগর মহাসাগরগুলোতে নীল তিমি আছে নাকি নেই? একটা নীল তিমি 2 লক্ষ কেজি তার ওজন। সে এক গ্রাসে যেই পরিমাণ খাবার গ্রহণ করে 200 জন মানুষ সেই খাবার খেয়ে শেষ করতে পারবে না। একটা তিমি মাছ প্রতিদিন 4000 কেজি খাবার গ্রহণ করে। একদিনে যদি 4000 কেজি খাবার খায় তাহলে এক মাসে কি পরিমাণ খাবার খায়? এক বছরে আরো কত শত কেজি, হাজার কেজি, লক্ষ কেজি খাবার খায়। এক বছরে যদি এত খাবার খায়, তার 80 বছরের জীবনে সে আরো কত কেজি খাবার খায়। একটা নীল তিমি যদি এত পরিমাণ খাবার খায়, তাহলে পৃথিবীর সাগর মহাসাগরগুলোতে কত হাজার হাজার লক্ষ লক্ষ তিমি মাছ আছে, তারা কি পরিমাণ খাবার খায়। তাদেরকে যে আল্লাহ খাবার খাওয়ায়, মানুষ বিশ্বাস রাখো ওই আল্লাহ তোমারে না খাওয়ায়া মারবে না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রিজিক দাতা, আল্লাহ মহা ক্ষমতার মালিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে রিজিকের চিন্তায় আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে শুধু কর্ম নিয়ে পড়ে থাকে এ মানুষগুলো নিকৃষ্ট। এ মানুষগুলো কি? আল্লাহ তাদেরকে বলতেছে, বান্দা তোমাদের লজ্জা নাই, তোমাদের শরম নাই? তোমরা কিভাবে পারো? তোমরা কিভাবে পারো এটা? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। বান্দা তোমরা বড়ই নির্লজ্জ, তোমরা বড়ই বেহায়া,
তোমরা দুনিয়ার জীবনটাকে বেশি বড় মনে করতেছো, অথচ আমি আল্লাহ পরকালে তোমাদের জন্য যা রেখেছি সেগুলো উত্তম এবং চিরস্থায়ী। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা সীমা লঙ্ঘন করে দুনিয়ার জীবনকে পরকালের জীবনের চাইতে বেশি মূল্যায়ন করে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হবে তাদের ঠিকানা। একটা কথা মনে রাখবেন, যেটা আগেও বলেছি আবারও বলছি, ধর্ম পালন করে যত কর্ম করবেন সেগুলোকে ধর্মের শামিল করে দিবেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, আল্লাহ ঐশ্বর্যময়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বুঝলেন বলেন তো ভাই? ধর্ম পালনের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বললেন তাফাররাক লিইবাদাতি, বান্দা আমার ইবাদতে মন দাও, আমার ইবাদতে মন দাও। আমলা সদরকা গিনা ওয়া আসুদ্দা ফাকরকা, তোমার অন্তরকে আমি ধনী বানিয়ে দেব, তোমার অন্তরকে ঐশ্বর্য দিয়ে পরিপূর্ণ করে দিব, তোমার অভাব অনটন দূর করে দিব। পড়েন সুবহানাল্লাহ। রিজিকের চিন্তায় আল্লাহর ইবাদত ছেড়ে দেওয়া এটা ভালো মানুষের কাজ নয়, এটা আল্লাহর প্রেমিকের কাজ হতে পারে না। এ মানুষগুলো নেমক হারাম। এ মানুষগুলো কি? যে আল্লাহর খায় সেই আল্লাহর সাথেই সে নাশুকরিয়া করে। ভাইরা আমার, আল্লাহর ইবাদত করব, তারপরে কর্ম করব, ঠিক আছে? এখন প্রশ্ন, হুজুর তাহলে তো আমরা গরিব থেকে যাব। আমরা কি থেকে যাব? গরিব থেকে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গরিব থাকলে তো তোমাদের কোনো লস নেই, কোনো কি নেই। গরিব হওয়ার মধ্যে কোনো ক্ষতি নেই, আর বড়লোক হলেও সেখানে কোনো কি নেই, লাভ নেই। বরংস গরিব যদি সুপথে চলে, গরিব হওয়ার মধ্যে লাভ আছে। যদি গরিব সুপথে চলে, রসুলের পথে চলে, রসুল বলেছে আমার সাথে তারাই সবার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো দুনিয়াতে ধনী হয়ে রসুলের সাথে জান্নাতে যেতে না পারার চেয়ে দুনিয়াতে গরিব থেকে, সৎ থেকে রসুলের সাথে জান্নাতে যাওয়াটাই তো সৌভাগ্যের বিষয়। এজন্য গরিব থাকার মধ্যে মনটাকে ছোট করবেন নাকি? আল্লাহ যারে যে হালতে রেখেছে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রসুল বলেছেন যারা গরিব সুপথে চলে, আমি নবীর সাথে সবার আগে জান্নাতে যাবে। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান্তাজিরুনাহু, আল্লাহ রসুলের একদল সাহাবী রসুলের জন্য অপেক্ষা করতে লাগলেন বসে বসে। রসুলের একদল সাহাবী বসে বসে রসুলের জন্য অপেক্ষা করতে লাগলেন। ক্বালা ফাখরাজা হাত্তা ইযা দানা মিনহুম সামিআহুম ইয়াতাযাকারুন, নবীজি ঘর থেকে বের হলেন, তাদের মজলিসের কাছাকাছি আসলেন। ফাসামিআ হাদিসাহুম, নবীজি দেখলেন তারা নিজেদের মধ্যে গল্প শুরু করেছে। কি শুরু করেছে? নবীজি তাদের গল্প করা দেখে থেমে গেলেন। নবীজি বললেন আমার সাহাবারা কি গল্প করতেছে আমি একটু শুনি। আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি তাদের গল্প শুনতে লাগলেন। ফাসামিআ বাযহুম ইয়াকুলু আজাবা ইন্নাল্লাহা ইত্তাখাযা মিন খালকিহি খলিলা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। একজন অবাক বিস্ময়ে বলে উঠল, ইব্রাহিম নবী এত বেশি দামি নবী, আল্লাহ তাকে নিজের বন্ধু রূপে গ্রহণ করেছেন,
তাই তো তিনি খলিলুল্লাহ। وقال الآخر ماذا بأعجب من كلام موسى كلمه تكليما। আরেকজন আরো বেশি অবাক হয়ে বলে উঠল, মুসা নবী এত বেশি দামি, আল্লাহ তাআলা সরাসরি মুসা নবীর সাথে কথা বলতেন, তাই তো তিনি নাজিউল্লাহ। وقال الآخر ফাইসা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু। আর একজন বলে ঈসা নবী এত দামি, তাকে বলা হয় কালিমাতুল্লাহ, রূহুল্লাহ, আল্লাহর বাণী। ওয়া ক্বালাল আখার আদম ইসতাফাহুল্লাহ। আর একজন বলে আদম এত বেশি দামি নবী, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, মানব জাতির পিতা হিসেবে আল্লাহ তাকে নির্বাচিত করেছেন, তাই তো আদম সফিউল্লাহ। ক্বালা ফাখরাজা ফাসাল্লামা ওয়া ক্বালা ক্বাদ সামি'তু কালামাকুম ওয়া আজবাকুম। এরপরে নবীজি তাদের গল্প শুনলেন, শোনার পরে সামনে আসলেন, আসার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালাম দেওয়ার পরে বললেন, কদ সামি'তু কালামাকুম ওয়া আজবাকুম। আমি তোমাদের সব কথা শুনে নিয়েছি, তোমাদের অবাক হওয়া দেখেছি। ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিকা। তোমরা বলেছ ইব্রাহিম খলিলুল্লাহ, আসলেই তিনি খলিলুল্লাহ। ওয়া মূসা নাজিয়ুল্লাহ ওয়া হুয়া কাযালিকা। তোমরা বলেছ মূসা নাজিয়ুল্লাহ, আল্লাহ সরাসরি তার সাথে কথা বলতেন, আসলেই মূসা নাজিয়ুল্লাহ। ওয়া ঈসা রূহুল্লাহি ওয়া কালিমাতুহু ওয়া হুয়া কাযালিকা। তোমরা বলেছ ঈসা আল্লাহর বাণী, কালিমাতুল্লাহ, আসলেই তিনি আল্লাহর বাণী, কালিমাতুল্লাহ। ওয়া আদম সফিউল্লাহ ওয়া হুয়া কাযালিকা। তোমরা বলেছ আদম সফিউল্লাহ, আসলে আদম সফিউল্লাহ। তোমরা সবারটা বলেছ, কিন্তু তোমরা আমার উম্মত, আমার কোনো প্রশংসা করো নাই। খলিলুল্লাহ যত বড় নয়, নাজিউল্লাহ যত বড় নয়, কালিমাতুল্লাহ যত বড় নয়, সফিউল্লাহ যত বড় নয়, সবার চেয়ে বড় হাবিবুল্লাহ। আলা ওয়া আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা। আমি সেই হাবিবুল্লাহ, এটা আমার কোনো অহংকার নয়। খলিলুল্লাহর চেয়ে বড়, নাজিউল্লাহর চেয়ে বড়, সফিউল্লাহর চেয়ে বড়, কালিমাতুল্লাহর চেয়ে বড় হাবিবুল্লাহ। আমি নবী সেই হাবিবুল্লাহ। তোমরা তাদের একটা একটা প্রশংসা করেছো, আমার আরো প্রশংসা শোনো। এক নম্বরে আমি হাবিবুল্লাহ, দুই নম্বরে ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা। কিয়ামতের দিন আমি নবী আল্লাহর প্রশংসার পতাকা বহন করে থাকব, এবং সব নবীরা এবং তাদের উম্মতেরা আমার সেই প্রশংসার পতাকা তলে সমবেত হবে। প্রশংসার পতাকা এত এত শত শত হাজার হাজার নবী থাকতে আমাদের নবীর হাতে কেন দিবেন? যেখানে যেটাকে যেভাবে দিলে মানায়, আল্লাহ সেখানে সেটাকে সেভাবেই দেন। পড়েন সুবহানাল্লাহ। নবীর হাতে আল্লাহ প্রশংসার পতাকা কেন দিবেন? কারণ আমাদের নবীর নাম হলো মুহাম্মদ, সবচেয়ে বেশি প্রশংসিত। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্টি জগতের মধ্যে আমাদের নবী যত বেশি প্রশংসিত, আর কেউ এত প্রশংসিত নেই।
আমাদের নবীর আরেকটা নাম হলো আহমাদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী। আমাদের নবী আল্লাহর যত প্রশংসা করেছে, সৃষ্টি জগতে কেউ আল্লাহর এত বেশি প্রশংসা করে নাই, তাই তো নবীর নাম হয়েছে আহমাদ, সবচেয়ে বেশি প্রশংসিত, সবচেয়ে বেশি প্রশংসাকারী। প্রশংসার পতাকা তার হাতেই শোভা পায়, এজন্য আল্লাহ প্রশংসার পতাকা আমাদের নবীর হাতে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সোনাই সোহাগা নূরুন আলা নূর, যেটাকে যেখানে যেভাবে দিলে মানাবে, আল্লাহ সেটাকে সেখানে সেভাবেই দিয়ে মানিয়েছে। চাঁদ সূর্য কত শত বছরের পুরনো, কত লক্ষ বছরের পুরনো। চাঁদ সূর্য ঘুরতেছে, কারো সাথে কেউ কোনোদিন ধাক্কা লাগে নাই। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া, ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? যেখানে যেটাকে যেভাবে দিলে মানায়, আল্লাহ সেখানে সেটাকে সেভাবে দিয়ে মানিয়েছে। নবীর হাতেই বেশি মানাবে, এজন্য প্রশংসার পতাকা এত এত নবী থাকতেও নবীর হাতেই দিবেন। সোনাই সোহাগা নূরুন আলা নূর। एक दिन का वाक़िया अबू जहल ने कहा, या नबी अल्लाह को हाथ के अंदर किया। कहते ही कंकरी ला इलाहा पढ़ उठी, नूरुन अला नूर सल्ली अला नूर। नबी बोलेन, তোমরা তাদের প্রশংসা করেছো, আমার প্রশংসা শুনতে থাকো। 3 নম্বর, ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা। কিয়ামতের দিন সর্বপ্রথম আমি নবী সুপারিশ করব এবং আল্লাহর দরবারে সর্বপ্রথম আমার সুপারিশ কবুল হবে। ওয়ালা ফখরা, এটা আমার অহংকার নয়। আমার 4 নম্বর প্রশংসা শোনো, আনা আউয়ালু মাই ইউহাররিকু হালাকাল জান্নাহ ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মাই ফুকারাউল মুমিনিনা ওয়ালা ফখরা। কিয়ামতের দিন সর্বপ্রথম আমি জান্নাতের কড়া নাড়াবো, আমি জান্নাতের কলিং বেল বাজাবো এবং আমার জন্যই সবার আগে জান্নাতের দরজা খোলা হবে। আমি সবার আগে জান্নাতে যাব এবং আমার সাথে সবার আগে জান্নাতে যাবে আমার গরিব দুঃখী উম্মতেরা। গরিব হলে কোনো লস আছে নাকি, কোনো ক্ষতি আছে নাকি? গরিব যদি সঠিক পথে চলে, সবার আগে নবীর সাথে জান্নাতে যাবে। নবী বলেন, আমার 5 নম্বর প্রশংসা শোনো, আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিন ওয়ালা ফখরা। আমার পূর্বে আল্লাহ যত মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন, আমার পরে আরো যত মানুষ পাঠাবে, সবার চাইতে আল্লাহর কাছে আমি নবী বেশি সম্মানিত। আশরাফে আম্বিয়া आप खैरुल वरा, खातमुल अंबिया खातमुल अंबिया। आप शम्से दुहा, आप बदरे उला, खातमुल अंबिया खातमुल अंबिया। आप आला हसब हाशमीयुन नसब, आप फारसी लक़ब, आप दिल की तलब, आप शाहे अरब, आप नूरुल हुदा, खातमुल अंबिया खातमुल अंबिया। সকালের সূর্য নবী, পূর্ণিমার চাঁদ নবী। সকালের সূর্য নবী, পূর্ণিমার চাঁদ নবী। নবীদের সেরা নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী। তাহলে ইবাদত করব,
ইবাদত করার কারণে আমরা কর্ম একটু কম করব, গরিব থাকব। নবী বলে গরিব থেকে যদি সঠিক পথে থাকো সবার আগে আমি নবীর সাথে জান্নাতে যেতে পারবে। আল্লাহ ডেকে ডেকে কি বলে, হাদিসটা বলি তারপরে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ ডেকে ডেকে বলে, ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি। আল্লাহ ডেকে ডেকে বলে, হে আদমের সন্তানেরা তোমরা ইবাদতে মন দাও, তোমরা ইবাদতে মন দাও। আমলা সদরকা গিনা ওয়া আসুদ্দা ফাকরকা। আমি আল্লাহ তোমার অন্তরকে ঐশ্বর্য দিয়ে পরিপূর্ণ করে দিব, তোমার অভাব অনটন দূর করে দিব। ওয়া ইনলা তাফআল মালাতু ইয়াদাকা শুগলা ওয়ালাম আসুদ্দা ফাকরাকা। আর তোমরা যদি আমার ইবাদতে মন না দাও তাহলে আমি আল্লাহ অখুশি হয়ে নারাজ হয়ে তোমাদের হাতকে কর্ম ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দিব। আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছে, কিন্তু মানুষ আল্লাহর ইবাদত করে না। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর। হেলাও খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান। এশার জামাতে হওরে শামিল, এখনো জমাতে আছে স্থান। বাজিছে দামামা বাঁধেরে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।